আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পালমোনারি ব্লাড ফ্লো জোন সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক। পালমোনারি ব্লাড ফ্লো জোন বলতে আমরা আসলে কি বুঝিয়ে থাকি? পালমোনারি ব্লাড ফ্লো জোন জোন মানে কি? জোন মানে হচ্ছে অঞ্চল বা রিজিয়ন। ঠিক আছে, জোন মানে কি? জোন মানে হচ্ছে আমাদের অঞ্চল। আর পালমোনারি ব্লাড ফ্লো মানে কি? লাংসের ব্লাড ফ্লো, তাই না? পালমোনারি মানে হচ্ছে লাংস। লাংস তো পালমোনারি ব্লাড ফ্লো জোন মানে হচ্ছে যে লাংসের ভেতরে ব্লাড ফ্লো এর জন্য বিভিন্ন ব্লাড ফ্লোয়ের উপর ভিত্তি করে এটাকে ব্লাড ফ্লো মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। মানে লাংসের ভিতরে কি পরিমাণ, লাংসের ভিতরে কোন পার্টে কি পরিমাণ ব্লাড ফ্লো হচ্ছে তার উপর ভিত্তি করে তিনটা জোনে আমাদের লাংসটাকে বিভক্ত করা হয়েছে, বা কয়েকটা জোনে আমাদের লাংসটাকে বিভক্ত করা হয়েছে। এখন এই জোনটাকে বুঝতে গেলে আমাদের ফার্স্টে কিছু বেসিক কনসেপ্ট বুঝে নিতে হবে। চলো তা দেখে নেওয়া যাক। তো এই জোন বোঝার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে ডিস্টেন্টকে। ডিস্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? ডিস্টেন্ট মানে হচ্ছে ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া। তো এটা হলো আমাদের ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া। তো এখানে আসলে কার ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার যে ক্যাপিলারি আছে তার ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে। যে আমাদের তাহলে অ্যালভিওলার ক্যাপিলারি কখন ফুলে যাবে বা আমাদের ডিস্টেন্ট হয়ে যাবে? তখনই হবে যখন আমাদের অ্যালভিওলার ক্যাপিলারির ভেতরে যে আমাদের ব্লাডগুলো আছে এই ব্লাডগুলোর প্রেশার অনেক বেশি হবে। কার থেকে বেশি হবে? অ্যালভিওলাসের এয়ার থেকে। অ্যালভিওলাসের মধ্যে আমাদের যেই এয়ারগুলো আসে সেগুলো যে আমাদের প্রেশারটা দেয়, সেই প্রেশারের থেকে আমাদের যে ব্লাডগুলো আসে সেই ব্লাডের প্রেশারটা আমাদের বেশি হবে। তার মানে অ্যালভিওলার ক্যাপিলারি প্রেশার বেশি হতে হবে। তখনই বেশি হবে যখন এখানে আমাদের প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো হবে। এখানে ধরো ব্লাড ফ্লো হচ্ছে, যখন বেশি বেশি ব্লাড ফ্লো হবে তখন কি হবে? তখন আমাদের যে এই অ্যালভিওলার ক্যাপিলারি আছে এই অ্যালভিওলার ক্যাপিলারির এভাবে ফুলে যাবে। ঠিক আছে, এবং এই যে দেখো এই যে অ্যালভিওলাসটা বরাবর তারা লেগে যাবে পুরা, এবং সেখানে আমাদের আরো বেশি বেশি ব্লাড ফ্লো হবে। তারপর এটা হলো একটা কথা গেল, ব্লাড ফ্লোটা হচ্ছে কোন দিকে হচ্ছে? এই যে এই দিক বরাবর ব্লাডটা ফ্লো হবে। ঠিক আছে, দেন ধরো যে যদি আমরা তো বললাম যে এখানে আমাদের অ্যালভিওলার ক্যাপিলারির যে ব্লাড প্রেশার আছে সেটা বেড়ে যাওয়ার কারণে আমাদের ক্যাপিলারিটা ফুলে গেছে। কার থেকে বেড়ে গেছে? অ্যালভিওলাসের যে এয়ার আছে এই এয়ারের তুলনায় আমাদের অ্যালভিওলার ক্যাপিলারির বা মানে যে ব্লাড প্রেশার আছে সেটা বেড়ে গেছে। তাই আমাদের এখানে কি হয়েছে? এখানে আমাদের ব্লাড ফ্লোটা হয়েছে। ব্লাড প্রেশার কম্প্রেস দ্য অ্যালভিওলার এয়ার, মানে এই যে দেখো এখানে অ্যালভিওলার ক্যাপিলারির ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে এটা কি প্রসারিত হয়েছে এবং আমাদের অ্যালভিওলাসটাকে কি সংকুচিত করে ফেলেছে, তাই না? অ্যালভিওলাসটাকে সংকুচিত করেছে চাপ দেওয়ার মাধ্যমে। ঠিক সেমভাবে যদি আমাদের কোনো কারণে অনেক অনেক বেশি পরিমাণ বাতাস অ্যালভিওলাসের ভেতর দিয়ে প্রবাহিত হতে থাকে, ধরো অনেক বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে, তখন কি হবে? তো এবং আমাদের অ্যালভিওলার যে ক্যাপিলারি আছে সেটার প্রেশারটা মনে করো অনেক কমে গেল। কোনো কারণে আমাদের অ্যালভিওলার ক্যাপিলারির ভেতর দিয়ে যে ব্লাড প্রেশারটা হয় সেটা আমাদের কমে গেছে, অনেক কমে গেছে, আর অ্যালভিওলাসের ভেতরে যে এয়ারগুলো আছে সেগুলোর প্রেশারটা অনেক বেড়ে গেল। এখন কি হবে? এখন দেখা যাবে যে আমাদের যে অ্যালভিওলাস ছিল সেটা কি হবে? যেহেতু প্রেশার অনেক বেশি বাতাসের, এই অ্যালভিওলাসটা অনেক বেশি ফুলে যাবে, এটা আমাদের ডিস্টেন্ট হয়ে যাবে, এবং ডিস্টেন্ট হয়ে আমাদের যে অ্যালভিওলার ক্যাপিলারি আছে এই অ্যালভিওলার ক্যাপিলারিকে আমরা কি ব্লক করে ফেলবে বা আমাদের বন্ধ করে দিবে, ক্লোজ করে ফেলবে। অ্যালভিওলার ক্যাপিলারি এখন ক্লোজ হয়ে গেছে, তখন কি হবে? এই যে অ্যালভিওলার ক্যাপিলারি ছিল এই অ্যালভিওলার ক্যাপিলারির ভেতর দিয়ে বাতাসগুলা, না সরি কি বলি, অ্যালভিওলার ক্যাপিলারির ভিতর দিয়ে এই ব্লাডগুলো আর যেতে পারবে না,
দেখো ব্লাডগুলো আর যেতে পারবে না, এই পাশে আসতে পারতেছে না, এই পাশ থেকে আসতে পারতেছে, কিন্তু এই পাশে তারা আসতে পারতেছে না। কেন? কারণ অ্যালভিউলাসটা অনেক বেশি পরিমাণ বড় হয়ে গেছে, তারা তো আর অ্যালভিউলাসের ভেতরে ঢুকে যায় না। ব্লাড কোনো দিন কি অ্যালভিউলাসের ভেতরে ঢুকছে? অ্যালভিউলাসের তো ভেতরে ঢুকে নাই নর্মাল কন্ডিশনে। তো এদিক দিয়ে তারা আর পাস হতে পারবে না। তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা ক্লোজ ক্যাপিলারি দেখতে পাবো, যে একটা ক্লোজ ক্যাপিলারি, এই যে ক্লোজ হয়ে গেছে, অ্যালভিউলাসটা ডিস্টেন্ট বা স্ফীত হওয়ার মাধ্যমে আমাদের একটা ক্লোজ ক্যাপিলারি দেখতে পাবো। ক্লোজ ক্যাপিলারিতে আমাদের কি হবে? কোনো ধরনের ব্লাড ফ্লো হতে পারবে না। তাহলে এই কন্ডিশনটা কখন হচ্ছে? যখন আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশার অনেক বেশি থাকে ক্যাপিলারি ব্লাড প্রেশারের তুলনায়। এবার আমরা মেন টপিকে আসি। এখন মেন টপিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে জোনগুলো কেন তৈরি হয়, এখন আমরা সেটা বোঝার চেষ্টা করব। এই জোনগুলা আসলে আমরা নর্মাল কন্ডিশনে এবং অ্যাবনর্মাল কন্ডিশন উভয় ক্ষেত্রেই দেখতে পাই। জোন 1, 2, 3 তিনটা জোন আছে। এই তিনটা জোনের মধ্যে আমরা অ্যাবনর্মাল কন্ডিশনে কিছু জোন দেখতে পাবো, আবার নর্মাল কন্ডিশনে কিছু জোন দেখতে পাবো। আবার দেখা যায় যে সবগুলো জোনই কোনো ক্ষেত্রে সব জায়গায় দেখা যায়। তো এই যে জোনগুলো কখন তৈরি হবে? এই জোনগুলো তৈরি হবে আমাদের স্ট্যান্ডিং পজিশনে। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখন, এবং সে যখন রেস্টিং অবস্থায় থাকবে তখন আমরা এই জোনগুলো দেখতে পাবো। সবগুলো না, আমরা কিছু জোন দেখতে পাবো আর কিছুগুলো আবার দেখতেও পাবো না। এই যখন একটা মানুষ দাঁড়িয়ে অবস্থায় থাকে তখন তার শরীরের উপরের অংশে, মানে লাংসের উপরের অংশে মানে তুলনামূলক কম ব্লাড ফ্লো হবে নিচের অংশের তুলনায়। নিচের অংশে দেখো 5 গুণ বেশি পরিমাণ ব্লাড ফ্লো হবে। এখানে বলতে চাইছে যে দ্য স্ট্যান্ডিং পজিশন অ্যাট which there is little blood flow in the top of the lung but about 5 times as much flow in the bottom। মানে যখন একটা মানুষ স্ট্যান্ডিং পজিশনে রেস্টিং অবস্থায় থাকে তখন তার আপার পোর্শন অফ দ্য লাংয়ের মধ্যে যতটুকু পরিমাণ মানে ব্লাড সাপ্লাই দিবে তার থেকে লোয়ার পোর্শন অফ দ্য লাংয়ে 5 গুণ বেশি পরিমাণ আমাদের রক্ত বা ব্লাড সাপ্লাই হবে। টু হেল্প এক্সপ্লেন দিস ডিফারেন্স, এই যে আমাদের উপরের অংশে কম পরিমাণ ব্লাড ফ্লো হচ্ছে, নিচের অংশে আমাদের বেশি পরিমাণ ব্লাড ফ্লো হচ্ছে, এই ডিফারেন্সগুলোকে বোঝার জন্য আমাদের লাংসগুলোকে 3টা জোনে বিভক্ত করা হয়েছে। এবার আমরা 3টা জোন নিয়ে আলোচনা করব। না, লাংসগুলোকে না, ঠিক এই ঘটনাকে করার জন্য 3টা জোনে ভাগ করা হয়েছে। তো এবার জোন 1-এ কি আমরা দেখতে পাবো? এই যে দেখো আমাদের অ্যালভিউলার যে ক্যাপিলারি আছে, এই অ্যালভিউলার ক্যাপিলারি এটা হচ্ছে আমাদের অ্যালভিউলার ক্যাপিলারি, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস। এখানে আমাদের জোন 1-এ আমরা বলবো যে অ্যালভিউলার এয়ার প্রেশারটা অনেক বেশি হবে, ঠিক আছে, কার তুলনায়? অ্যালভিউলার ক্যাপিলারি এর প্রেশারের তুলনায়। দেখা যায় অ্যালভিউলার ক্যাপিলারি সিস্টোলের যে প্রেশার, সেই প্রেশার থেকে আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারটা বেশি হবে। আবার ডায়াস্টোলের যে প্রেশার, সেই প্রেশারটা থেকেও আমাদের অ্যালভিউলার ক্যাপিলারি এয়ার প্রেশার মানে অ্যালভিউলাসের এয়ার প্রেশারটা বেশি হবে। মানে সিস্টোলের সময় যে সিস্টোলটাও আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারের তুলনায় কম, ডায়াস্টোলটাও আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারের তুলনায় কম। আমরা জানি অ্যালভিউলার এয়ার প্রেশার কত? অ্যালভিউলার এয়ার প্রেশার হচ্ছে আমাদের 0 সেন্টিমিটার ওয়াটার অথবা আমাদের 0 মিলিমিটার মার্কারি। এখন আমরা 0 সেন্টিমিটার ওয়াটার মার্কারি কেন সমান এটা তো বুঝতেই পারতো। 0 মানে কি? 0 মানে সব জায়গায় সে 0। তো যেহেতু এখানে আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারটা অনেক বেশি, আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব যে এটা ধরো আমাদের সেই তথাকথিত অ্যালভিওলাস, এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিউলার ক্যাপিলারি। অ্যালভিওলাসের প্রেশার বেড়ে যাওয়া মানে হচ্ছে অ্যালভিওলাসটা স্ফীত হয়ে যাবে, ডিস্টেন্ট হয়ে যাবে, এবং আমাদের এখানে ক্যাপিলারিটাকে ব্লক করে ফেলবে। ফলে আমাদের এদিক দিয়ে কোনো প্রকারের ব্লাড পাস হতে পারবে না, এখানে আর যেতে পারবে না, এপাশ দিয়ে কোনো ব্লাড ফ্লো যেতে পারবে না। তার মানে আমরা কি বলবো? নো ব্লাড ফ্লো উইল ওয়াকার, কোনো ধরনের ব্লাড ফ্লো হবে না। তার মানে আমরা জোন 1-কে বলবো নো ব্লাড ফ্লো জোন, ঠিক আছে। এখানে কোনো ধরনের ব্লাড ফ্লো হবে না, কারণ এখানে আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারটা আমাদের অ্যালভিউলার ক্যাপিলারি প্রেশারের তুলনায় কম। এই অ্যালভিউলার ক্যাপিলারি প্রেশার সিস্টোল এবং ডায়াস্টোল বোথের ক্ষেত্রেই আমাদের এই কন্ডিশনটা দেখা যেতে পারে। এবার আমরা আসবো জোন 2। জোন 2 এর ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে? জোন 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে এই যে আমাদের অ্যালভিওলাস,
এই জোন 2 এর ক্ষেত্রে আমার দুইটা দেখো, একটু খেয়াল রাখবো, জোন 2 দুইটা দেখা যায় কন্ডিশন। দেখো জোন 2 দুইটা কন্ডিশন। তো কি কি কন্ডিশন দেখা যাচ্ছে এখানে? আমাদের দুইটা কন্ডিশনের মধ্যে একটা আমরা বলবো যে সিস্টোলিক প্রেশারের ক্ষেত্রে কি হচ্ছে এবং ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে কি হচ্ছে। দেখা যায় যে আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশার, আমাদের যে অ্যালভিউলার ক্যাপিলারি সিস্টোলিক প্রেশার আছে সেটার তুলনায় কম, মানে সিস্টোলের সময় আমাদের বেশি প্রেশার প্রয়োগ করা হচ্ছে। কেন? কারণ আমরা জানি যে আমাদের হার্ট যখন কনস্ট্রাক্ট করে সেটাই হচ্ছে আমাদের কি, যখন আমাদের হার্টটা সংকোচন হয়ে যায় সেটাই কিন্তু আমাদের সিস্টোল। ঠিক আছে, সেটাই আমাদের সিস্টোল। তার মানে সিস্টোলের সময় আমাদের ফোর্স বেশি থাকে। ফোর্স মানে কি? বল বেশি মানে কি? বল বেশি মানে কি? চাপ বেশি। আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তার মানে যখন আমাদের সংকোচন করা হয় তখন কিন্তু আমাদের ফোর্সটা অনেক বেশি থাকে। ফোর্স বেশি মানে আমাদের চাপ বেশি। তো এখানে আমাদের সিস্টোলের সময় আমাদের ক্যাপিলারি যে সারফেসটা আছে ওটা অনেক বেশি মানে প্রেসারে থাকে। এবং যখন আমাদের দেখা যায় অ্যালভিউলার ক্যাপিলারি ডায়াস্টোলে আসে তখন আমাদের কি, তখন আমাদের ফোর্সটা কম থাকে, কারণ আমাদের তখন হার্টটা ডাইলেট করতে থাকে বা আমাদের প্রসারিত করতে থাকে। যখন আমাদের হার্টটা ডাইলেট বা প্রসারিত হতে থাকবে তখন আমাদের তুলনামূলক কম পরিমাণ পালমোনারি প্রেশার দেখা যাবে সিস্টোলের থেকে, এবং আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারটা অনেক অনেক বেশি থাকবে। তখন আমাদের কি হবে? অ্যালভিউলার এয়ার প্রেশার 0 আর অ্যালভিউলার ক্যাপিলারি যে ডায়াস্টোলের প্রেশারটা কম। এখন 0 থেকে কম মানে কি? এটা অবশ্যই নেগেটিভ কোনো একটা নেগেটিভ ভ্যালু। আর ওটা কি ছিল? ওটা হবে আমাদের পজিটিভ। ঠিক আছে, এটা আমাদের পজিটিভ ভ্যালু হবে, কারণ 0 থেকে বেশি মানে কি? পজিটিভ ভ্যালু। আর এখানে আমাদের কি হবে? অ্যালভিউলার এয়ার প্রেশারটা কম এবং অ্যালভিউলার ক্যাপিলারি যে ডায়াস্টোলিক প্রেশার সেটা আমাদের কম অ্যালভিউলার এয়ার প্রেশার থেকে। যেহেতু কম তার মানে আমাদের কি হবে? কোনো ধরনের ব্লাড ফ্লো হবে না। এটা আমরা আবার ছবি দিয়ে দেখানোর চেষ্টা করি। জানি ছবি দিয়ে বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু বারবার দেখালে হবে কি তোমাদের মনে থাকবে, তোমরা রিলেট করতে পারবে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিউলাস এবং এটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারি। যখন কিনা আমাদের অ্যালভিউলার এয়ার প্রেশারটা বেশি তার মানে আমাদের এটা সুন্দর করে আমাদের প্রসারিত হয়ে যাবে এবং আমাদের এটাকে ব্লকেজ করে ফেলবে। ঠিক আছে, এবং আমাদের এখানে কোনো প্রকার ব্লাড ফ্লো হবে না এদিক দিয়ে। আর এই যে উপরের কন্ডিশনটার ক্ষেত্রে কী হচ্ছে? এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিউলাস এবং এটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারি। এখানে আমাদের কি হচ্ছে? সিস্টোলিক প্রেশার বেশি। সিস্টোলিক প্রেশার বেশি মানে কি? সিস্টোলিক প্রেশার মানে এখানে ব্লাড ফ্লো হবে অনেক বেশি। ব্লাড ফ্লো মানে কি? এটা অনেক বেশি চাপ দিবে এবং আমাদের ডিস্টেন্ডেড হয়ে আমাদের অ্যালভিউলাসের সঙ্গে লেগে যাবে। এই যে ধরো এটা আমাদের, এই যে এখানে আমাদের বেশি বেশি ব্লাড ফ্লো হবে এবং আমাদের পালমোনারি ক্যাপিলারিটা আমাদের ডাইলেট হয়ে যাবে বা আমাদের প্রসারিত হয়ে যাবে বা স্ফীত হয়ে যাবে। এরকম আমি এখন মুছে ফেলবো সব, কারণ তাহলে তোমাদের স্লাইডটা দেখতে সুবিধা হবে। এই যে আমাদের জোন 2-তে দুইটা ঘটনা দেখতে পেলাম। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের কি ব্লাড ফ্লো হচ্ছে, আরেকটাতে আমাদের কি ব্লাড ফ্লো হবে না। ঠিক আছে, ব্লাড ফ্লো হচ্ছে কেন? কারণ এখানে আমাদের ক্যাপিলারি প্রেশারটা বেশি। আর ব্লাড ফ্লো হচ্ছে না কেন? কারণ এখানে আমাদের ক্যাপিলারি প্রেশারটা কম, কার তুলনায়? অ্যালভিউলার এয়ার প্রেশারের তুলনায়। তো এই দুইটা ঘটনা হচ্ছে, এই দুই ঘটনাকে জোন 2-তে আমরা একসাথে কি বলতে পারি? যে একবার ব্লাড ফ্লো হয় একবার ব্লাড ফ্লো হয় না। এই দুইটা ঘটনাকে আমরা একসাথে বলতে পারি ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো। ইন্টারমিটেন্ট মানে কি? ইন্টারমিটেন্ট হলো যা সময়ে সময়ে শুরু হয় এবং বন্ধ হয়। দেখো আমাদের সিস্টোলের সময় আমাদের কি হচ্ছে? ব্লাড ফ্লোটা হচ্ছে এবং ডায়াস্টোলের সময় ব্লাড ফ্লো হচ্ছে না। এই দুই ঘটনাকে ইন্টারমিটেন্ট মানে একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে। এই দুই ঘটনাকে আমরা বলবো ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো। দেন এবার আমরা থার্ড কন্ডিশন বা জোন 3-তে চলে আসি। জোন 3-তে কি হয়? জোন 3-তে এখানে আমরা দেখব যে আমাদের যে অ্যালভিউলার এয়ার প্রেশারটা কম, কিন্তু আমাদের যে ক্যাপিলারি প্রেশার আছে সিস্টোল এবং ডায়াস্টোল উভয় ক্ষেত্রে বেশি। উভয় ক্ষেত্রে বেশি মানে কি? উভয় ক্ষেত্রে বেশি মানে আমাদের সিস্টোল এবং ডায়াস্টোল উভয় ক্ষেত্রে আমাদের পজিটিভ পরিমাণ ভ্যালু আমরা দেখতে পাবো। পজিটিভ পরিমাণ আমরা ভ্যালু দেখতে পাবো এবং এটা হলো আমাদের 0, তাই না? 0, ফলে আমাদের কন্টিনিউয়াস ব্লাড ফ্লো দেখতে পাবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের অ্যালভিউলাস। আবার দেখাই, ছবি বারবার আঁকার কোনো প্রয়োজন নেই আমার, তারপর দেখাই। এটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারি এবং যখন এটা আমাদের ডিস্টেন্ট হয়ে যাবে অ্যালভিউলাসটা ডিস্টেন্ট হয়ে আমাদের এরকম হয়ে যাবে।
ডিস্টেন্স হয়ে আমাদের ব্লক সরি এখানে বলছে অ্যালভিওলার এয়ার প্রেশার কম, তার মানে আমাদের কি ডিস্টেন্স হবে, তার মানে আমাদের ক্যাপিলারিটা ডিস্টেন্স হবে। আমার ভুল হয়ে গেছে। ক্যাপিলারিটা ডিস্টেন্স হয়ে এই যে এইভাবে হয়ে যাবে এবং প্রসারিত হবে এবং আমাদের বেশি বেশি পরিমাণ কি হবে, ব্লাড ফ্লো হবে, বেশি বেশি ব্লাড ফ্লো হবে। এদিকে আর বেশি পরিমাণ ব্লাড ফ্লো হবে, আগে যতটুকু হতো তার থেকে অনেক 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 বেশি হবে এখন। আচ্ছা, তারপর এগুলো গেল হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আমাদের জোন সম্পর্কে। এবার আমরা বোঝার চেষ্টা করব যে লাংসের মধ্যে আসলে কি ঘটনা ঘটে, লাংসের মধ্যে আসলে কি হয় এই তিনটা কন্ডিশনে, মানে এই তিনটা অবস্থা আমরা কখন দেখতে পাবো আমরা তা এখন দেখব। এই জন্য আমাদের ফার্স্টে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে বুঝতে হবে। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার জিনিসটা কি? হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি বা জল, রাইট? আমরা পানি রেখে দিই। স্ট্যাটিক মানে কি? স্থির। আর প্রেশার মানে তো চাপ, এটা তো জানোই। হাইড্রোস্ট্যাটিক মানে স্থির পানির যে চাপ। এখানে স্থির পানি বলতে আমরা বলতো বডির ক্ষেত্রে কাকে বোঝাই? স্থির পানি বলতে আমরা এখানে মেইনলি ব্লাডকে বোঝাচ্ছি। তো এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে ব্লাডের স্থির একটা অবস্থা, মানে স্থির ব্লাডের জন্য আমাদের যে প্রেশারটা আসে, এখানে দেখা যায় আমাদের তিনটা জিনিসের উপর এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা নির্ভর করে। সেটা কি কি? সেটা হচ্ছে আমাদের ব্লাডের ক্ষেত্রে আমরা ওয়েটকে ভাববো, ব্লাডের ক্ষেত্রে আমরা ডেনসিটিকে ভাববো, ডেনসিটি রো। দেন আমরা ভাববো হলো গ্র্যাভিটি এবং হাইট সম্পর্কে। তো আমাদের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। আমরা এটা কিন্তু ইন্টারমিডিয়েট বা আমাদের ক্লাস 10এও এটা পড়ে আসছি, এইচএসসি এবং এসএসসি দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্রটা পড়ে আসছিলাম, চাপের এই সূত্রটাকে আমরা জানতাম। তো এই যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার পি হচ্ছে আমাদের পি এর দিক কোন দিকে? এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির দিকে থাকবে, ঠিক আছে? আমাদের গ্র্যাভিটি যেদিকে মানে নিচের দিকে কাজ করে, আমাদের পি এর দিকটাও নিচের দিকে এই ক্ষেত্রে কাজ করবে ব্লাডের ক্ষেত্রে। এখন আমাদের ব্লাডের ক্ষেত্রে আমাদের ডেনসিটিটা একটা নির্দিষ্ট থাকে এবং আমাদের গ্র্যাভিটিও তো সব জায়গায় সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখা যায় এই দুইটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। এই যে দেখো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু ভ্যারিয়েবলকে কে চেঞ্জ হচ্ছে? এইচ। তার মানে আমাদের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা আমাদের এইচের উপর নির্ভর করবে, যে এইচ বাড়লে বাড়বে, এইচ কমলে কমে যাবে। একটা জিনিস বলি, মানে হাইটটা যদি বেড়ে যায়, মানে কোনো কারণে যদি অনেক বেশি উচ্চতায় থাকে, তাহলে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও অনেক বেশি পরিমাণ হবে, বাড়বে বা কম, অনেক বেশি পরিমাণ বাড়বে বা কমবে। যদি তারা একই দিকে থাকে, জি এর দিকে থাকে, তাহলে কি হবে? জি এর দিকে থাকলে তো তারা পজিটিভ, আর জি এর বিপরীত দিকে মানে মনে করো কোনো কিছু যদি উপরের দিকে, কোনো একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলে কি ওটা জি এর বিপরীত দিকে না, তখন সেটা নেগেটিভ হবে, ওরকম আর কি। এবার আমরা দেখার চেষ্টা করবো লাংসের সাথে সম্পর্কটা। এই যে আমার একটা নর্মাল লাংস, মানে এটা কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না, এটা হলো আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন, নো প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই ক্ষেত্রে আমরা জোন 1কে দেখতে পাবো না, কিন্তু জোন 2 আর 3কে আমরা শুধু দেখতে পাবো। জোন 2কে আমরা দেখবো, জোন 2 মানে কি? ইন্টারমিডিয়েট ব্লাড ফ্লো ইন দ্য অ্যাপিসেস, মানে অ্যাপেক্সের মধ্যে আমরা এটা দেখতে পাবো, মানে লাংসের অ্যাপেক্সের মধ্যে আমরা জোন 2টা দেখতে পাবো, এবং জোন 3 কন্টিনিউয়াস ব্লাড ফ্লো ইন দ্য লো এরিয়াস। তো লাংসকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করি, সেটা হলো আপার লাং, আপার লাং, মিডল পার্ট, আপার পোর্শন, মিডল পোর্শন, এবং আরেকটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন, ঠিক আছে? একটা আপার পোর্শন, মিডল পোর্শন, আরেকটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন। তো আপার পোর্শনে শুধু সাপ্লাই দিবে জোন 2, যেটা অ্যাপিক্সিস বলা হচ্ছে, আর জোন 3 কন্টিনিউয়াস ব্লাড ফ্লো, এটা দেখা যাবে হলো লোয়ার এরিয়াস। এই দুইটাকে আমরা লোয়ার এরিয়াস বলতেছি, মানে আমাদের মিডল পোর্শন এবং লোয়ার পোর্শনকে আমরা লোয়ার এরিয়াস বলতেছি। এইখানে আমরা জোন 3টা দেখতে পাবো। কেন দেখতে পাবো এখন আমরা বলি। দেখো আমাদের যে জোন 3, এই জোন 3 এর ক্ষেত্রে আমাদের ভ্যালু কত? প্রেশার মুছে না দিলে ভালো। আচ্ছা, এই যে জোন 3 দেখা যাচ্ছে মিডল এবং লোয়ার পোর্শন। আমরা শুরু করব মিডল দিয়ে, কারণ এটা হচ্ছে মাঝখান বরাবর। এটা আমরা এইচটাকে একটা মানে এইচটাকে এখানে আমরা মানে কি ফিক্সড হিসেবে ধরি, এটা খুব বাড়া না, খুব কমাও না। এখানে দেখো আপার পোর্শনে কিন্তু এইচটা বেড়ে যায়, মানে আমাদের হাইটটা কিন্তু একটু বেশি, এবং লোয়ার পোর্শনে আমাদের হাইটটা কম। আর মিডল পোর্শনকে আমরা মিডল হিসেবে ধরতেছি, এটা হলো আমরা একটা মানে নির্দিষ্ট মান হিসেবে ধরে নিচ্ছি।
এখানে আমাদের জোন 3-তে যে আমাদের পালমোনারি ক্যাপিলারি যখন আসে, একটা মনে করো পালমোনারি ক্যাপিলারি আসলো, তো এই যে এখানে একটা পালমোনারি ধর এখান থেকে একটা পালমোনারি ক্যাপিলারি আসলো, পালমোনারি ক্যাপিলারি আসলো, পালমোনারি ক্যাপিলারি সরি এই যে পালমোনারি ক্যাপিলারি আসলো, এসে এদিক থেকে একটা ব্রাঞ্চ হয়ে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে ব্লাড ফ্লো দিচ্ছে, আরেকটা ব্রাঞ্চ কি নিচের দিকে ব্লাড ফ্লো দিচ্ছে। যখন আমাদের ব্লাড ফ্লো জোনটা এই মিডল পোর্শন থেকে উপরের দিকে মানে অ্যাপেক্সের দিকে ব্লাড ফ্লো দিবে, তখন দেখো ব্লাড ফ্লো এর দিক কোন দিকে, ব্লাড ফ্লো হচ্ছে উপরের দিকে, রাইট? ব্লাড ফ্লো উপরের দিকে হচ্ছে বিএফ, আমি ব্লাড ফ্লোকে বিএফ দিয়ে প্রকাশ করছি, বিএফটা আমাদের উপরের দিকে, ব্লাড ফ্লো উপরের দিকে, রাইট? ব্লাড ফ্লো উপরের দিকে হচ্ছে, তো ব্লাড প্রেশারটা কোন দিকে হবে? ব্লাড প্রেশার বিপি আমাদের হবে উপরের দিকে, কিন্তু আমাদের গ্র্যাভিটি কাজ করছে কোন দিকে? গ্র্যাভিটি কাজ করছে আমাদের নিচের দিকে, গ্র্যাভিটি নিচের দিকে, তাহলে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিক কোন দিকে হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিকও আমাদের নিচের দিকে হবে। তার মানে কি দেখো, ব্লাড প্রেশারের দিক একদিকে এবং আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিকটা হচ্ছে আমাদের একদিকে, মানে ভিন্ন দিকে। তার মানে কি তারা আমরা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে আমাদের টোটাল যে প্রেশারটা হবে তো সেটা কি আমাদের এই মিডল পোর্শনের প্রেশার থেকে বেশি হবে নাকি কম হবে? আনসার হচ্ছে কম হবে। কেন? কারণ এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে আমাদের যে স্বাভাবিক অবস্থায় 25 মিলিমিটার মার্কারি পরিমাণ যে ডায়াস্টলের সময় প্রেশার দেওয়ার কথা ছিল বা সিস্টলের সময় প্রেশার দেওয়ার কথা ছিল, সেটার থেকে আমাদের তুলনামূলক প্রেশারটা কমে যাবে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার গ্র্যাভিটেশনের কারণে ওই প্রেশারটাকে কমিয়ে দিবে তুলনামূলক। এখানে যেহেতু হাইটটা তুলনামূলক বেশি আমাদের মিডল পোর্শনের থেকে, তার মানে আমাদের প্রেশারটা একটু বেশি পরিমাণ কমে যাবে হাইড্রোস্ট্যাটিক প্রেশারে। সেই কী পরিমাণ? এই বেশি পরিমাণ বোঝাতে চাচ্ছে এই 15 মিলিমিটার অফ মার্কারি পরিমাণ আমাদের প্রেশারটা কমে যাবে, কারণ এখানে হাইট বেশি, তার মানে প্রেশার বেশি কমবে। 15 মিলিমিটার পরিমাণ কমে যাবে, এটা আর কি বের করা হয়েছে হিসাব নিকাশ করে, তার বোঝার কিছু নাই। তো এখানে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার 15 মিলিমিটার মার্কারি কমে যাবে। কমে যাচ্ছে কেন? কারণ এটার ব্লাড ফ্লোয়ের প্রেশারের দিক যেদিকে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিক তার বিপরীত দিকে, ফলে তারা কি ব্লাড প্রেশার থেকে এই পরিমাণ প্রেশারটা মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাদ চলে যাবে, যেই পরিমাণ প্রেশার থাকবে ওই পরিমাণ প্রেশারটা আমাদের অ্যাপেক্সের মধ্যে সাপ্লাই দিবে। তাহলে অ্যাপেক্সের মধ্যে কতটুকু প্রেশার সাপ্লাই হবে? আমরা দেখব যে আমাদের নর্মাল প্রেশার ছিল 25, আমরা সিস্টোলের ক্ষেত্রে শুধু ভাবতেছি, এখন ডায়াস্টোলিকটা তো একই রকম, তো আমরা সিস্টোলের ক্ষেত্রে ছিল 25 এবং এটা থেকে আমাদের 15 মিলিমিটার মার্কারি বাদ যাবে। কেন? কারণ তার বিপরীত দিকে, মানে নেট ভ্যালুটা আমরা যদি বলি নেট পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে আমাদের পি প্রাইম হচ্ছে আমাদের নর্মাল মিডল পোর্শনের প্রেশার মাইনাস আমাদের না প্লাস আমরা দিব প্লাস নেট মানে কি যোগ, প্লাস আমাদের হচ্ছে যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার পি, যেহেতু এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বিপরীত দিকে কাজ করতেছে ব্লাড প্রেশারের, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা দিব। ঠিক আছে, মাইনাস চিহ্ন দেওয়ার এটাই কারণ। যদি আর একটু বোঝার চেষ্টা করো তাহলে আমি ভাঙেই লিখে দিই। এই যে এরকম, তাহলে এটা কি 10, ওকে 10 মিলিমিটার অফ মার্কারি। এভাবে আমাদের 10 হলো আমাদের এই সিস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক ক্ষেত্রেও সেমভাবে, ডায়াস্টোলিক ক্ষেত্রেও সেম জিনিস হবে। কি হবে? ডায়াস্টোলিক ক্ষেত্রেও তো একই জিনিস হবে। ডায়াস্টোলিক ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডায়াস্টোলিক ক্ষেত্রে -7 হচ্ছে। কেন? কারণ আমাদের 8 হচ্ছে এবং আমাদের কি পরিমাণ হাইড্রোস্ট্যাটিক প্রেশার ছিল? হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে আমাদের 15 পরিমাণ কমে গেছে, তাহলে -15, তাহলে আমাদের কি হবে? তাহলে হবে -7। নেগেটিভ একটা ভ্যালু আসছে। নেগেটিভ ভ্যালু মানে কি? নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে তার যে অ্যালভিউলাসের এয়ার প্রেশার সেটা বেশি, কিন্তু আমাদের ক্যাপিলারি প্রেশার অ্যালভিউলাসের এয়ার প্রেশারের তুলনায় অনেক কম, 0 থেকে কম। অ্যালভিউলাসের এয়ার প্রেশার কত? আমাদের 0 সেন্টিমিটার H2, আমরা যেটাকে বলতে পারি হলো 0 মিলিমিটার H2, সরি 0 মিলিমিটার মার্কারি।
0 মিলিমিটার মার্কারি। এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে এটা অ্যালভিউলাসের প্রেশার আপনি লিখে রাখছেন আবার অ্যাটমসফেরিক প্রেশারের সমান। অ্যাটমসফেরিক প্রেশার তো আমাদের 760 মিলিমিটার মার্কারি, এটা আমাদের 0 মিলিমিটার মার্কারি কীভাবে হলো? এটা তো আসলে মানা যায় না, তাই তো? 760 মিলিমিটার মার্কারি হচ্ছে আমাদের সেই অ্যাটমসফেরিক প্রেশার, কিন্তু এই অ্যাটমসফেরিক প্রেশার কি আমাদের ইয়ের মতো কি অ্যালভিউলার প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারের সমান। এখন এটা কেন হলো? এটার কারণ হচ্ছে আমাদের বিজ্ঞানীরা হিসাব নিকাশের সুবিধার্থে আমাদের এই অ্যালভিউলাসের প্রেশারটা 0 মিলিমিটার মার্কারি দিয়ে প্রকাশ করে থাকে। এই মানে তারা এই 760 মিলিমিটার মার্কারিকেই 0 মিলিমিটার মার্কারি হিসেবে উপস্থাপন করে থাকে, যাতে হিসাব নিকাশের সুবিধা হয়, যাতে আমাদের সব কিছু সহজে আমরা করতে পারি। এই জন্য এটা হচ্ছে একটা কি রিলেটিভ প্রেশার। এই যে আমরা 0 মিলিমিটার মার্কারি বা 0 সেন্টিমিটার H2O বলতেছি, এটা কি একটা রিলেটিভ প্রেশার। আসলে আমরা 0 সেন্টিমিটার H2O দিয়ে প্রকাশ করে থাকি অ্যালভিউলার প্রেশারকে, যেটা কি একটা রিলেটিভ প্রেশার অফ অ্যাটমসফেরিক প্রেশার, রিলেটিভ প্রেশার অফ রিলেটিভ প্রেশার টু অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এটা একটা আপেক্ষিক মান। কার আপেক্ষিক মান? এই 760 মিলিমিটার মার্কারিকে আমরা 0 মিলিমিটার মার্কারি হিসেবে প্রকাশ করে থাকি অ্যালভিউলাসে। তো দেখা যায় যে আমাদের যখন অ্যাপেক্সের মধ্যে, তাহলে আমাদের 10 মিলিমিটার মার্কারি এবং -7 মিলিমিটার মার্কারি সিস্টল এবং ডায়াস্টল হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রেশারটা কমে যাচ্ছে, কিন্তু প্রেশার যেহেতু কমে যাচ্ছে, কিন্তু দেখো আমাদের সিস্টলের মানটা কিন্তু পজিটিভ একটা ভ্যালু, সিস্টলের মানটা একটা পজিটিভ ভ্যালু, কিন্তু ডায়াস্টলের মানটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। সিস্টল পজিটিভ মানে কি তার অ্যালভিউলাসের থেকে তার পরিমাণ, তার যে প্রেশার সেটা বেশি, এটা 0 থেকে অবভিয়াসলি মানে বড়, 0 এর থেকে বড়। তার মানে কি এখানে আমাদের সিস্টলের সময় কি হবে? সিস্টলের সময় আমাদের পালমোনারি যে ক্যাপিলারি আছে সেটা আমাদের চাপ প্রয়োগ করবে, এবং চাপ প্রয়োগ করে আমাদের অ্যালভিউলাসকে কি সংকোচন করে ফেলবে, কম্প্রেস করে ফেলবে। আর এখানে দেখো আমাদের ডায়াস্টলের সময় নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু মানে কি? নেগেটিভ ভ্যালু মানে অ্যালভিউলাসটা আমাদের কি করবে? অ্যালভিউলাসটা আমাদের এই ইয়ের উপর কি জানি বলে, অ্যালভিউলাসটা হচ্ছে আমাদের এই ক্যাপিলারির উপর চাপ প্রয়োগ করবে এবং আমাদের ক্যাপিলারিকে সংকোচন করে ফেলবে, অবস্ট্রাক্ট করে ফেলবে, বন্ধ করে ফেলবে। তার মানে এখানে আমাদের কোনো ধরনের ব্লাড ফ্লো হবে না, কিন্তু এই যে এই দিকটা আমাদের ব্লাড ফ্লোটা হচ্ছে। তার মানে এক জায়গায় সিস্টলের সময় আমরা ব্লাড ফ্লো পাচ্ছি, কিন্তু ডায়াস্টলের সময় আমরা কোনো ধরনের ব্লাড ফ্লো পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে একটা ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো জোন, মানে জোন 2। সিমিলারলি যখন বেসের ক্ষেত্রে কি হবে? বেসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা যে ব্লাড ফ্লো কোন দিকে হচ্ছে? দেখো নিচের দিকে, ব্লাড ফ্লোটা আমাদের নিচের দিকে হচ্ছে। আমি ওগুলো মুছে দেব উপরেগুলো। ব্লাড ফ্লোটা নিচের দিকে হচ্ছে, ব্লাড ফ্লো নিচের দিকে হচ্ছে মানে BF নিচের দিকে। সুতরাং আমাদের BP আমাদের কি হবে? ব্লাড প্রেশার নিচের দিকে হবে, ব্লাড প্রেশার নিচের দিকে। কিন্তু আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি? G এর দিকে। G কোথায়? নিচের দিকে। P কোথায়? মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কোথায় হবে তাইলে? নিচের দিকে। এখানে আমাদের H কম, তাই না? H কম, ওই যে এখানে আমাদের H কিন্তু বেশি ছিল। হ্যাঁ, এখানে আমাদের H বেশি ছিল, H, আর ধরলাম এটা হলো আমাদের H প্রাইম। নিচেরটা কি? আমরা নিচেরটা H প্রাইম ধরবো। এই যে এই অংশটা H প্রাইম, এই অংশটা আমরা ধরলাম H প্রাইম। H প্রাইম। তো H প্রাইমটা কম, তার মানে এখানে আমাদের ব্লাড প্রেশার এবং আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিক সিমিলার দিকে মানে কি ব্লাড প্রেশারের সাথে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যোগ হবে। কেন? তারাও এক্সট্রা প্রেশার দিতেছে, আবার সে নিজেও আবার প্রেশার দিতেছে। দুইটা প্রেশার একসাথে কি নেট প্রেশার আমাদের কি হবে? একটা যোগ হবে, যোগফল। এবং কি পরিমাণ হবে? 8। এখন তোমার মনে হচ্ছে ওখানে 15 হয়েছিল কেন? 15 হওয়ার কারণ হচ্ছে তার হাইটটা বেশি ছিল, তার মানটা তাই বেশি হয়েছিল। এখানে হাইটটা কম, তাই এটা শুধু মানটা কি হবে? কমে যাবে। মানটা কমে যাবে কিন্তু যোগ হবে। মান কমে যাবে কিন্তু ডিরেকশন যেহেতু তারা সিমিলার দিকে, তাই এই প্রেশারটা যোগ হবে। আর ওখানে আমাদের হাইটটা বেশি, প্রেশারটাও তাহলে আমাদের কি হবে? হাইট বেশি মানে আমাদের যে পি এর ভ্যালুটাও আমাদের বেশি হবে, এবং আমাদের ডিরেকশনটা বিপরীত দিকে ছিল, তাই এটা আমাদের মাইনাস হয়েছে। বেশি এবং কম হওয়ার কারণ হচ্ছে এটা। এই জন্য আমাদের নিচের দিকে যেহেতু আমাদের হাইটটা কম, তাই আমাদের এখানে কম পরিমাণ প্রেশার বাড়বে, কিন্তু সেটা কি বাড়বে? যোগ হবে। এখানে আমাদের আগে ছিল 25, সঙ্গে আমাদের কি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এক্সট্রাভাবে যোগ হবে 8।
যেহেতু তাদের দিক একদিকে তাই এটা পজিটিভ ভ্যালু, এবং সিস্টোলের ক্ষেত্রে তাই এটা হবে হলো 33, এবং ডায়াস্টোলের ক্ষেত্রে তাইলে কত হবে? ডায়াস্টোলের ক্ষেত্রে হবে হচ্ছে যে আমাদের যখন 8-এর সাথে আরও 8 যোগ করবো তখন আমাদের কত হবে? তখন হবে হচ্ছে যে আমাদের 16। এখন এভাবে আমাদের দেখা যায়, দেখো সিস্টোলের এই মিডল পোর্শনে আমাদের পজিটিভ একটা ভ্যালু যেটা কিনা 0-এর থেকে বেশি, মানে অ্যালভিউলাসের থেকে বেশি, এবং আবার ডায়াস্টোলের সময় আমাদের পজিটিভ ভ্যালু যেটা কিনা আমাদের অ্যালভিউলাসের প্রেশার থেকে বেশি। তার মানে দুইটাই আমাদের পজিটিভ ভ্যালু, দুইটাই আমাদের বেশি বেশি দিচ্ছে, মানে অ্যালভিউলাসের প্রেশার থেকে তারা বেশি পরিমাণ দিচ্ছে। তার মানে আমাদের ক্যাপিলারিটা কি হবে? ক্যাপিলারি ডাইলেট হবে, কিন্তু আমাদের যে অ্যালভিউলাসটা কি কম্প্রেস হবে। এখানে আমাদের বেশি দিচ্ছে, তারপরে আমাদের কি হবে? এই যে দেখো বেশি পরিমাণ হবে, এখন বেশি পরিমাণ এই যে একেবারে কম্প্রেস করে ফেললো আমাদের অ্যালভিউলাসটাকে, এবং এই যে দেখো ব্লাড ফ্লোটা বেশি বেশি হবে। সিস্টোলের সময় বেশি হচ্ছে, ডায়াস্টোলের সময় বেশি হচ্ছে, মানে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস ব্লাড ফ্লোকে আমরা কোন জোন বলি? জোন 3 বলি। এই জন্য মিডল পোর্শনে আমাদের জোন 3, সিমিলারলি আমাদের জোন 3টা আমাদের লোয়ার পোর্শনে দেখা যাচ্ছে, কারণ জোন আমাদের দেখো এখানে আমাদের একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে সিস্টোলের সময়, ডায়াস্টোলের সময় একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে। এই জন্য আমাদের জোন 3টা আমাদের লোয়ার পোর্শনে দেখা যাচ্ছে এবং মিডল পোর্শনে দেখা যাচ্ছে। এবার আমাদের জোন 1 তাইলে আমাদের কোথায় দেখা যাবে? জোন 1 দেখা যায় হচ্ছে অ্যাবনর্মাল পোর্শনে, ওটা আমরা পরে দেখবো। এরপর আমরা পরবর্তী টপিকে আমরা দেখবো যে স্ট্যান্ডিং পজিশনে, এই যে দেখো স্ট্যান্ডিং পজিশনে তারা কীভাবে ভূমিকা রাখে আমি দেখাচ্ছি। দেখো স্ট্যান্ডিং পজিশনে অ্যাপেক্সটা আমাদের হাইটটা অনেক বেশি, ফলে আমাদের পি এর যে ভ্যালু, পি এর ভ্যালুটা বেশি, কিন্তু তারা বিপরীত দিকে কাজ করতে, ব্লাড ফ্লো করছে আমাদের উপরের দিকে সাপ্লাই দিচ্ছে, আর আমাদের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সে আমাদের জি এর দিকে, মানে নিচের দিকে আমাদের সাপ্লাই দিচ্ছে ব্লাডটা। তাদের দিক বিপরীত হওয়াতে আমরা সেটাকে -15 বলতেছি, -15 পরিমাণ। দেখো আমাদের -15 আমরা দিচ্ছি, -15 পরিমাণ কমে গেছে, ভ্যালুটা বেশি হচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের হাইট বেশি হওয়াতে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের ভ্যালুটাও অনেক বেশি, ভ্যালু বেশি। আর দিক বিপরীত হচ্ছে কেন? তার কারণ তারা হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লোয়ের দিক এবং গ্র্যাভিটির দিক পরস্পর বিপরীত দিকে, তাই আমরা নেগেটিভ নিলাম। এটার কারণ তো বুঝতে পারলাম, এবং আমাদের কি 10 মিলিমিটার অফ মার্কারি হয়ে গেল প্রেশার না। এই যে আমরা সব কিছু আগের স্লাইডেই দেখলাম। দাঁড়াও, এটা একটা জিনিস এখানে ভুল লিখছি, এটা হবে না। এই যে তারপর এটা সিমিলারলি আমাদের এই যে নিচের দিকে যে বেসের ক্ষেত্রে আমাদের কেন আমাদের বেশি এবং কম বেশি হলো সেটাও আমরা এখানে আমরা বলে দিলাম যে লোয়ার পার্টের হাইটটা আমাদের কমে গেছে, হাইটের ভ্যালু কম, তাই আমাদের পি এর ভ্যালুও কম, কিন্তু তার দিক যেহেতু একই দিকে, ব্লাড ফ্লো হচ্ছে নিচের দিকে, আবার আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও কাজ করতেছে নিচের দিকে, দুইটাই নিচের দিকে, তার মানে কি তারা আমাদের যোগ হবে, যোগ হয়ে গেল, আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে। এভাবে আমাদের ব্লাড প্রেশারটা আমাদের কি যোগ হবে মানে কি ব্লাড প্রেশারটা বেড়ে যাবে আমাদের। এই তো দেখো 33 হলো। একইভাবে ডায়াস্টোলের ক্ষেত্রেও। এবার আমরা দেখবো এতক্ষণ আমরা যেই টপিকগুলো আলোচনা করলাম সেগুলো ছিল হলো স্ট্যান্ডিং পজিশনের জন্য। এবার সুপাইন পজিশনে আমরা কি কি জোন দেখতে পারবো? দেখো সুপাইন পজিশনে আমাদের কি হয়, দেখো হার্টের যে অ্যাপেক্সের যে দূরত্ব ভূমি থেকে যেই পরিমাণ দূরত্ব অ্যাপেক্সের, এই বেসের দূরত্ব আমাদের ভূমি থেকে সেম। আবার দেখো মিডল পোর্শনের দূরত্বটাও কিন্তু আমাদের সেম, ঠিক আছে? মিডল পোর্শনের দূরত্বও সেম, মানে দূরত্ব তাদের সেম থাকতেছে, হাইড্রোজেনের পরিমাণ সেম, হাইটের পরিমাণ সেম। হাইটের পরিমাণ যদি সেম থাকে তার মানে কি আমাদের প্রেশারের ভ্যালুটা কি হবে? হাইট সেম, তো প্রেশারের ভ্যালুটাও আমাদের সেম থাকবে, ভ্যালু সেম। তাদের দিকও সেম, দিক সেম মানে কি তারা হলো একই দিকে, তার মানে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, মানে একই পরিমাণ প্রেশার আমাদের বডির সব জায়গায় ছড়িয়ে পড়বে। মানে এই যে আমাদের মিডল পোর্শনের প্রেশারটাই বডির সব দিকে এটা ছড়িয়ে পড়বে, ফলে লাংসের সব পার্টে সমান পরিমাণ ব্লাড ফ্লো পাওয়া যাবে, সেম পরিমাণ ব্লাড ফ্লো পাওয়া যাবে। যেহেতু সব জায়গায় সেম পরিমাণ ব্লাড ফ্লো যাচ্ছে, তার মানে সব জায়গায় আমাদের সেম পরিমাণ ব্লাড প্রেশারটাও যাবে। সেম পরিমাণ ব্লাড প্রেশার যাওয়ার কারণে কিন্তু আমরা বলে থাকি যে সুপাইন পজিশনে মোস্ট অ্যাকুরেট ব্লাড প্রেশার আমরা পেয়ে যাই। কেন? কারণ আমাদের সব জায়গায় একটা সমান পরিমাণ ব্লাড প্রেশার দিচ্ছে, সব জায়গায় সমান পরিমাণ ব্লাড প্রেশার দেওয়াতে তাদের যে এভারেজ একটা ভ্যালু আসে, একটা নির্দিষ্ট একটা মান আসে, এভারেজ ভ্যালু, সেটা আমরা পাই। কোনো জায়গায় কম না, কোন জায়গায় বেশি না, সব জায়গায় সমান, মানে অ্যাভারেজ একটা ভ্যালু আমরা পেতে পারি এই সুপাইন পজিশনে বা শুয়ে থাকা অবস্থায়। ফলে দেখো এবার আমরা আগের টপিকে আসি যে ব্লাড ফ্লো যেহেতু সব জায়গায় সমান হচ্ছে, তার মানে হোল লাঙে আমরা সমান পরিমাণ ব্লাড ফ্লো পাবো, এবং আমাদের জোন 3 হবে। জোন 3 হওয়ার কারণটাও বলে দিলাম যে আমাদের এইজটা যেহেতু তাদের মানে সেম থাকতেছে, আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও সেম থাকবে, ভ্যালুটা সেম থাকবে, এবং দিকও তাদের সেম, নিচের দিকে কাজ করতেছে, দিকও সেম। তার মানে তাদের কিন্তু যেই
প্রেশারটা তারা দিবে সেটা আর কি অনেকটা মিডল পোর্শনের প্রেশারের মতোই হবে এবং সেটা সিস্টল এবং ডায়াস্টলের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা কি পজিটিভ একটা ভ্যালু পাবো, ঠিক আছে, পজিটিভ একটা ভ্যালু পাবো। তাই আমরা এটাকে জোন 3 বলতেছি। এখানে আমাদের সুপাইন পজিশনে শুধু জোন 3 অঞ্চল দেখা যাবে লাংসের মধ্যে, টোটাল লাংসটার মধ্যে জোন 3 অঞ্চলটা দেখা যাবে। আর এক্সারসাইজে কি হবে, এবার দেখো এক্সারসাইজে কি হয়। এক্সারসাইজ মানে কি, তুমি মাসেল কন্ট্রাকশন করতেছো অনেক বেশি, তার মানে কি তোমার ব্লাডের সাপ্লাইটা বেশি দেওয়া লাগবে মাসেলের মধ্যে ব্লাড সাপ্লাই বেশি দেওয়া লাগবে, দেখে হার্টটা বেশি বেশি কন্ট্রাক্ট করে তাড়াতাড়ি এবং জোরে জোরে কন্ট্রাক্ট করে, ঠিক আছে। ফলে আমাদের কি হবে, ব্লাড প্রেশারটা আমাদের বেড়ে যাবে। যখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে তখন আমাদের ব্লাড ফ্লো হবে, কি ব্লাড ফ্লো আমাদের বেড়ে যাবে এবং পুরো হার্টের মধ্যে পুরো লাংসের মধ্যে আমাদের ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, পুরো লাংসটার মধ্যে আমাদের ব্লাড ফ্লোটা বেড়ে যাবে এবং ব্লাড ফ্লোটা সমান পরিমাণ হবে, কারণ এত তাড়াতাড়ি হতে থাকে যে পুরো ব্লাডেই সমান পরিমাণ তাড়াতাড়ি করে সাপ্লাই দেয়। এবং তারা কী করে, আমাদের হাইড্রোস্ট্যাটিক যে এত বেশি পরিমাণ ব্লাড ফ্লো হয় যে সেটা যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার ছিল, ওই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আমাদের কী হবে, নাকচ হয়ে যাবে, ওটাকে তারা মানে বাদ দিয়ে দিবে এবং তারা সমান পরিমাণ ব্লাড ফ্লো হবে। কারণ ব্লাড প্রেশার বেশি হওয়াতে তার লাংস অ্যাপেক্সের হাইড্রোস্ট্যাটিক প্রেশারকে অতিক্রম করে জি এর বিপরীতে ফোর্স প্রয়োগ করবে, ফলে আমাদের পিটাও আমাদের বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে। এবং প্রেশার বেড়ে যাওয়ার কারণে দেখা যাবে তাদের ডায়াস্টলিক এবং সিস্টলিক উভয় প্রেশারটাই কী হবে, আমাদের 0 থেকে বেশি হবে। 0 থেকে বেশি মানে কি, দুইটাই বেশি 0 থেকে, মানে আমাদের জোন 3 অঞ্চল আমরা দেখতে পাবো হোল লাংসের মধ্যে। এবার সেভার ব্লাড লস, মনে করি কোনো কারণে আমাদের ব্লাড লস হলো কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তখন কী হবে, ব্লাড কম মানে কি, ব্লাডের ফ্লো কম হবে, বা আমাদের হার্টের মধ্যে ব্লাড ফ্লো কম হবে, হার্টের মধ্যে ব্লাড ফ্লো কম, তার মানে হার্ট কি, যে আমাদের ব্লাড যে সাপ্লাই দিবে লাংসের মধ্যে সেটা তো আমাদের কমে যাবে, লাংসের মধ্যে কম পরিমাণ ব্লাড ফ্লো হবে, ব্লাড ফ্লো লাংসের মধ্যে কম হলে আমাদের কী হবে, ব্লাড প্রেশারটাও লাংসের মধ্যে আমাদের কমে যাবে। যেহেতু লাংসের মধ্যে ব্লাড প্রেশারটা কমে গেছে, এই ক্ষেত্রে আমাদের এপিক্যাল পোর্শন অফ দ্য লাং বেশিরভাগ, যদি কম পরিমাণ ব্লাড লস হয় তাহলে শুধু এপিক্যাল পোর্শন অফ দ্য লাংয়ে ব্লাড ফ্লোটা কমিয়ে দিবে, আর যদি অনেক বেশি পরিমাণ ব্লাড ফ্লো হয় তাহলে আমাদের হোল লাংসের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা কমে যাবে। তখন আমাদের দেখা যাবে কি, দেখো আমরা ফার্স্ট এপিক্যাল পোর্শনটা চিন্তা করি, এপিক্যাল পোর্শন অফ দ্য লাংসের ব্লাড প্রেশারটা কমে গেল, ব্লাড প্রেশার কমে গেলে আমাদের কী হবে, ব্লাড ফ্লোটাও কমে যাবে, যে কিন্তু ব্লাড ফ্লোটা কমলো, এত বেশি পরিমাণ কমে যাবে যে সেটা আমাদের লেস দেন 0, এত কমে যাবে যে সেটা আমাদের 0 থেকেও কমে যাবে, মানে নেগেটিভ একটা ব্লাড প্রেশার দেখা যাবে সিস্টল এবং ডায়াস্টল উভয় ক্ষেত্রে, কারণ ব্লাডই নাই তো সিস্টলে বা কী চাপ দিবে বা ডায়াস্টলে বা কী চাপ দিবে, দুইটাই তো মানে নেগেটিভে চলে যাবে। ফলে জোন 1 ইন দ্য অ্যাপেক্স অফ দ্য লাং, কিন্তু বেশি পরিমাণ যদি লাংসের ব্লাড মানে না সরি বেশি পরিমাণ যদি ব্লাড লস হয়ে যায় তখন কিন্তু আমাদের হোল লাংয়ের মধ্যেই আমাদের দেখা যাবে, কি নেগেটিভিটি দেখা যাবে। সিস্টোলিকের ক্ষেত্রেও আমরা নেগেটিভ পাবো, আবার আমাদের ডায়াস্টোলির ক্ষেত্রেও আমাদের নেগেটিভ পরিমাণ পাবো, ঠিক আছে। ফলে আমাদের হোল লাংসেই কী পাবো, আমাদের জোন 1 পাবো। জোন আমরা শুধু অ্যাপেক্সের মধ্যে পেতে পারি, আবার হোল লাংসেও পেতে পারি, সেটা আমাদের ব্লাড লসের উপর ডিপেন্ড করতেছে, বা অন্যান্য অনেক রোগ বা অন্যান্য যে বিভিন্ন ডিজিজ আছে সেই ডিজিজেও আমরা এই জোন 1 জোন 2 এগুলো পার্থক্য দেখতে পাই, যা আমরা পরবর্তীতে জানবো। তো আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।